হাই, জয় গৌর। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। দিনের শুরুটা যার যত সুন্দর হয়, সারাটা দিন কিন্তু তার ততটাই ভালো যায়। তাই দিনের শুরুটা সবসময় পজিটিভ চিন্তাধারা দিয়ে করা উচিত। আমরা দিনের শুরুটা যেভাবে করি সেটা ঠাকুরজির সেবা, অর্চন আদি, তুলসী অর্চন, তুলসী বন্দনা, তুলসী সেবা, বিল্লবৃক্ষের সেবা, এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিন শুরু হয়। নাম দিয়ে, কীর্তন দিয়ে, ভগবত চর্চা দিয়ে, সমস্ত কিছু দিয়ে দিনটা শুরু হয় এবং সারাটা দিনই কৃষ্ণময়ভাবে কেটে যায়। তাই যতই কষ্ট দুঃখ যাই আসুক না কেন, ভগবান ঠিক সেইভাবেই সহ্য করার ক্ষমতা দিয়ে দেয়। কখনো মনেই হয় না কষ্টটাকে কষ্ট। আজকে অনেক ফুল পেয়েছিলাম। আজকে জবা ফুল, যেহেতু শীতের মধ্যে জবা ফুল ফোটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, তো মোটামুটি আজকে গাছে বেশ ভালোই ফুল ফুটেছে। তাই কিছু ফুল দিয়ে মাকে, আমি তো বিশেষ সাজাতে পারি না, মাকে কোনো রকম চেষ্টা করলাম একটু জবা ফুলটা বেশি দিয়ে একটু সাজানোর জন্য। যা ফুল হয়েছে তাতে করে মালা হয়তো হতো না, সেই কারণে আমি কোনো রকমভাবে মাকে সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে মাকে। তোমরা শুরুতে অনেকে বলেছিলে অঙ্গরাগ কেমন একটা হয়েছে, দেখে ভয় লাগছে বা এরকম কিছু, দেখে রাগই মনে হচ্ছে। তোমরা ভালো করে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো তো, মনে হচ্ছে না বাচ্চা একটা মেয়ে মিষ্টি করে হাসছে সব সময়? আমার তো তাই মনে হয়। কাছ থেকে যখন আমি মাকে দেখি, সবসময় যখনই মায়ের মুখের দিকে তাকাই, তখনই মায়ের মুখের দিকে একটা আলাদা প্রশান্তি, এত ভালো লাগে, মনে হচ্ছে যেন খিলখিল করে মা হাসছে। প্রথম দিকে তোমাদের অনেকেরই মনে হয়েছিল হয়তো মায়ের গাত্রবর্ণ কালো, কিন্তু এখানে দেখে হয়তো বুঝতে পারছো যে কালো নয়, নীল কালারই, সেটা একটু হালকা ডিপ মতন, মানে ডিপ নীল, যেটার সাথে সাদা মিশিয়ে স্কাই কালার করা হয়, সেই সাদাটা নেই, একটা মেঘের কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এদিকে যুগল বসে গেছেন শৃঙ্গারে। ওনাদের রাতের ড্রেস সমস্ত কিছু ছাড়ানো হবে এবং নতুন করে শৃঙ্গার করা হবে। শৃঙ্গার বলতে কি, শুধু ড্রেসটুকু পাল্টানো। তো সবাই বসে গেছে। এদিকে দুজন মদনমোহন এক জায়গায় বসেছে, দুজন রাধারানী এক জায়গায় বসেছে এবং অপেক্ষা করছে শৃঙ্গারের জন্য। সমস্ত শৃঙ্গার সাজিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছিয়ে দিয়ে তারপর শৃঙ্গার আদি করব। চলো তাহলে ঝটপট শৃঙ্গার করে নিই, আজকে এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। দেখো শৃঙ্গার সম্পন্ন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ দুজন রাধারানীকে সামনে বসে রয়েছেন এবং পেছনে মদনমোহনেরা রয়েছেন। আর সামনেই যেহেতু গৌর পূর্ণিমার প্রিপারেশনও কিন্তু শুরু হবে। বিশেষ কিছু করতে পারি না, তবে যা করব না করব পরের দিন ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি করার ইচ্ছে আছে, কি ভেবেছি, সমস্তটা তোমাদের সাথে ভাগ করে নেব এবং অবশ্যই জানাবো কিভাবে গৌর পূর্ণিমা পালন করা উচিত এবং কিভাবে করব, কোন দিন পালন করব, কোন দিন পালন, সমস্তটা পরের দিনের ভিডিওতে আমি জানিয়ে দেবো সবটা ভালো করে। তো তোমরা যারা যারা গৌড়ীয় পরম্পরায় আছো কিংবা আমাদের ঘরের আছো, সবাই সেইভাবে পালন করতে পারো। তো পরের দিন গৌর পূর্ণিমা নিয়ে কিছু আলোচনা আমি ভিডিওতে রাখবো। সকালের বাল্যভোগ হয়ে গিয়েছে। বাল্যভোগের পরে আমি ঠাকুরজিদের মুখ হাত সমস্ত কিছু ধুইয়ে নিচ্ছি। আজকে খুব সামান্য বাল্যভোগ হয়েছে ঠিকই, কিন্তু এই প্রসাদটা কিন্তু বেশ অমৃতর মতন স্বাদ। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা প্রসাদ। এই সুন্দর একটা ডাল, গন্ধরাজ লেবু, আলু সেদ্ধ এবং আলু ভাজা, সমস্তটাই আমাদের বাড়ির প্রত্যেকের খুব পছন্দ। তো এই প্রসাদটা মাঝে মাঝে ভগবানকে ভোগ হিসেবে দেওয়া হয় এবং আমরা প্রসাদ পাই। সকলেই কিন্তু খুশি হয়ে যায় এই সামান্য প্রসাদটা সকাল সকাল পেলে, গরম গরম। এখনই বেলা বাড়ার সাথে সাথে যে হারে গরম পড়ছে, তাতে করে পরবর্তী সময় মানে গরমটা যখন সত্যি সত্যি পড়বে, তখন কতটা মানে গ্রীষ্মের যে দাবদাহ, তার তীব্রতা কতটা যে হতে পারে, সেটা কিন্তু ধারণা করা যাচ্ছে না। বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সকলের কিন্তু, এই যে যারা রাস্তায় কাজ করে, পশু পাখি থেকে শুরু করে সকলের কিন্তু ভীষণ কষ্ট হবে। তো সেইভাবেই কিন্তু সবাইকে যত্ন করে রাখতে হবে। পশু পাখিদের উদ্দেশ্য জল থেকে শুরু করে সমস্ত যতটা তাদেরকে ভালো রাখার জন্য দেওয়া উচিত। বাড়িতে যারা কাজ করতে আসবেন তাদেরও যেন যত্ন আত্তি সমানভাবে হয়, এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে মনে রাখতে হবে। মানুষ হিসেবে যদি মানুষ এবং পশু পাখির দুঃখটা না বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ হিসেবে আমরা মানে গণ্য করতে পারবো না নিজেদেরকে। সকালের সেবা সব তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন প্রসাদ পাবো।
বাড়িতে আমরা কজন প্রসাদ পেতে এখনও বাকি রয়েছি। ওইদিকে বাবা, ভাই ওরা প্রসাদ পেতে বসেছে, ওদের হয়ে গেলে আমরা বসবো। তো আর এই দিকে একজন দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে। আর এইদিকে কিছু নতুন ঠাকুর এসেছে, বহুদিন আগেই এসেছে, যেহেতু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। হয়তো বড় যুগল বিগ্রহটা তোমাদের দেখিয়েছিলাম নিতাই গৌরের সাথে সেট, এইটার কাজ এর মধ্যেই শুরু হবে, তোমরা দেখতে পাবে যখন কাজ করব, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর এদিকে ওই কলটা খুলে বারবার করে জল নষ্ট করে ভীষণভাবে, ওকে ছেড়ে দিলেই ও এখানে জল নষ্ট করতে চলে আসে। একটা মুহূর্ত ওকে ছেড়ে কিছু করা যায় না, কোনো কাজ করা যায় না। তাই কেউ যদি কাজে ব্যস্ত থাকে ওর সাথে কিন্তু কাউকে না কাউকে লেগে থাকতেই হয়। তো ওর সাথে যে লেগে থাকে তার আবার অন্যান্য কাজ নষ্ট। এ দেখো কীরকমভাবে জল নষ্ট করছে, ও সারাদিনই এই কাজ এরকমভাবে জল নষ্ট করে। আর পাশে যেহেতু আমার নিম দারু বিগ্রহগুলো রয়েছে, জল লাগলে সমস্যা হয়ে যেতে পারে, তাই অনেক মানে ঠিকঠাকভাবে দেখে রাখারও একটা ব্যাপার থাকে। আর ছোট বিগ্রহগুলো যে নিতাই গৌড়ের রাধা মাধবের সেটটা দেখলে, জানিও তোমাদের আগে দেখিয়েছিলাম কি না আমার মনে পড়ছে না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো সব বিক্রির জন্য এসেছে, এগুলো অঙ্গরাগ করব। তোমরা যদি এরকম বিগ্রহ সংগ্রহ করতে চাও অবশ্যই আমাকে পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করো। তোমাদের সাথে আমি বহুদিন ধরে বলেছি নাম্বার শেয়ার করব, কিন্তু করে উঠতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমি খুব শীঘ্রই তোমাদের সাথে নাম্বার শেয়ার করব, তোমরা সেই নাম্বারের মাধ্যমেও কিন্তু বিগ্রহের জন্য কন্ট্যাক্ট করতে পারো। দেখে বুঝতে পারছো হাইটটা বিগ্রহের। আর এটা হচ্ছে সবথেকে বড় বিগ্রহ। এই বিগ্রহটা রিসেন্টলি যাবে, তো এই বড় বিগ্রহের যে সেটটা আছে নিতাই গৌড় এবং যুগলের সমেত আর কি, তো সেটা আগে রেডি করব। এবং এটা সম্পূর্ণ সিঙ্গার হবে, মানে জামা কাপড় গয়নাগাটি সমস্তটাই আমাকে করে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। তো তোমাদের সাথে ছোটোখাটো বিষয় বিগ্রহটা রেডি করার সবটাই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তাই সবসময় আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং চ্যানেলটাকে ফলো করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তাহলে চলো এবার একটু ঠাকুরজিদের দর্শন করে নিই। কারণ তোমরা শৃঙ্গার করা অবস্থাতে দর্শন করেছো, কিন্তু যুগল আসনে ওঠার পরে তোমাদেরকে সেইভাবে দর্শন করায়নি, তাই ভাবলাম সবাইকে একবার হালকা করে দর্শন করিয়ে দিই। আর ওইদিকে তোমরা অনেকেই বলেছিলে গোপীনাথের দর্শন পাও না, তো আজকে আমি গোপীনাথের দর্শনও রেখেছি। গোপীনাথেরও আজকে একসাথেই শৃঙ্গার হয়েছে সবার। এনাদের শৃঙ্গার হওয়ার পরে এদিকে গোপীনাথজির ওইখানেও অনেক ছোট ছোট যুগল বিগ্রহ রয়েছে, সেইভাবে শৃঙ্গার করা হয় না, নর্মালি আমি সাজিয়ে রাখি। আর ওইদিকে গৌড়ের শৃঙ্গারও কিছুটা চেঞ্জ হয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে শৃঙ্গারের ব্যাপারে। অবশ্যই প্রত্যেকে উচিত যে নিত্য নিজের প্রত্যেক বিগ্রহেরই যদি শৃঙ্গার করা যায় খুব ভালো, কিন্তু যেহেতু আমাদের বিগ্রহ সংখ্যা প্রচুর, সবার শৃঙ্গার করা, প্রত্যেকের নতুন জামাকাপড় পরানো সম্ভব হয় না, তাই একটা নির্দিষ্ট সময় বুঝে বুঝে চেঞ্জ করে দেওয়া হয়। যতটা সম্ভব যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কর্তব্য। আমি যেমন কি হয় সবার শৃঙ্গার রোজ করতে পারি না, কিন্তু চেষ্টা করি যে কিছু কয়েকজনের রোজ শৃঙ্গার করার এবং বাকিদের সুযোগ বুঝে সময় বুঝে শৃঙ্গার পরিবর্তন করে দেওয়ার। আর এইদিকে মোটামুটি সকলের দর্শন দেখো, গৌর আজকে সম্পূর্ণ সাদা পড়েছিল। মায়েদের দর্শন, আমার বাবা আমাকে বলছিল যে সবার দর্শন ভালোভাবে করাস, অনেকক্ষণ ধরে করাস, কিন্তু মায়েদের দর্শন কেন এত কম থাকে ভিডিওতে, মায়েদের দর্শন আর একটু বেশি করে করা। তাই চেষ্টা করছি ভিডিওতে মায়েদের দর্শনও যেন বেশি সময় ধরে রেখে করানো যায়। আর ওইদিকে অনেকেই মায়ের ভক্তরা রয়েছো যারা মায়েদের দর্শনের জন্য অপেক্ষা করে থাকো, অনেকেই রয়েছো মায়ের দর্শনের জন্য অপেক্ষা করো। তো মায়েদের দর্শনও ভিডিওতে অনেক সময় ধরেই থাকবে। আসলে সকলের দর্শন করাতে না আমার ঠিক মাথা থেকে বেরিয়ে যায়, যেহেতু ভোগের সময় আমি একবারে সকলের দর্শন একবারে করিয়ে দিই, তাই আলাদা করে আমার সেই দিকে আর খেয়াল থাকে না যে সবার দর্শন আমি আলাদা করে করাইনি, সেইটা মাথা থেকে পুরোপুরি বেরিয়েই যায়। তো এদিকে সন্ধ্যারতির সময় হয়ে গেছে, সন্ধ্যারতি চলছে। তোমরা জানিও কীরকম ধরনের ভিডিও তোমরা চাইছো, যাতে আমারও তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে। আমি তো বিশেষ করে অন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করি না, তোমাদের সাথে কিছু শেয়ার করা মানেই আমার ঠাকুর সেবা অন্তর্গত সমস্ত কিছুই আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। কন্টেন্ট বলতে আমি যেই ধরনের আলোচনাগুলো করি সেগুলোই আমার কাছে কন্টেন্ট। তো সেই বিষয়ক তোমরা কী ধরনের আলোচনা বা কী ধরনের কথা, কী ধরনের ভিডিও চাইছো, যদি আমার সাথে শেয়ার করার ইচ্ছে থাকে তোমাদের অবশ্যই আমাকে জানিও, এবং চেষ্টা করব আমি সেইভাবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। এদিকে সন্ধ্যারতি চলছে, আর আজকের দিনে সন্ধ্যারতিটা করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল,
আমি একটু দরকারে গিয়েছিলাম বাজারে, সেই কারণে ফিরতে দেরি হয়ে যাওয়াতে সন্ধ্যা আরতিটা আজকে একটু লেট হয়ে গেছে করতে। তো সন্ধ্যা আরতিটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে। যেহেতু আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এটা 3 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে সেইভাবে সময় দিতে পারিনি। মাঝখানে একটা বছর হয়তো বিশেষভাবে সময় দিয়েছিলাম, কিন্তু তাতে করে কিন্তু হয়নি। আরও সময় দেওয়া দরকার ছিল। ভিডিও এবং কনসেপ্ট আরও সব কিছুতেই আমার কাজ করা উচিত। আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি। হয়তো ভবিষ্যতে আরও ভিডিও আমি তোমাদের উপহার দেব। তো তোমরা এইভাবেই কিন্তু আমার সাথে জুড়ে থেকো এবং সাপোর্ট করে যেও, যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমার সুবিধা হয়। আর বিশেষত তোমরা অনেক অনেক কমেন্ট করো, এটা আমার খুবই আনন্দ লাগে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, হয়তো দিনে দিনে উত্তর দিতে পারি না, রিপ্লাই দিতে পারি না, কিন্তু ঠিক আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং রিপ্লাই দেব। তোমরা জুড়ে থাকার জন্য অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টটা কিন্তু আমার বিশেষভাবে একটা বল, শক্তি, ভরসা যাই বলো না কেন, সেই হিসেবে কাজ করে। তো সেই কারণে কমেন্ট করে যেও। আর 3 বছর পূর্তি হয়ে গেল, ইউটিউবের থ্রুতে নোটিফিকেশান এসেছিলো, সেটা আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করেছিলাম। এই 3টে বছর ধরে ভিডিও দিতে দিতেই কিন্তু তোমাদের থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি। তোমরা অনেক কিছু আমাকে শিখিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, এবং ভবিষ্যতেও সেই ভালোবাসাটা দিয়ে যেও যাতে আমি এগিয়ে যেতে পারি, তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারি। আর আমি গোছগাছ করতে ভীষণ কাঁচা, মানে আমি এই যে ঠাকুর সেবা করি, কিন্তু ঠাকুরের জামা কাপড় বলো, কীভাবে কী কোনটা গুছিয়ে রাখা যায়, সেই সমস্ত দিক থেকে আমি ভীষণভাবে কাঁচা। তোমরা হেল্প করো যে কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করা যায়, কীভাবে সুন্দর করে সব গুছিয়ে রাখা যায়, কীভাবে জামা কাপড়গুলো যত্ন করে রাখা যায়, ঠাকুরজিদের গয়নাগাটি কীভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে গুছিয়ে রাখলে ভালো হয়। তোমরা নিজেদের মতন, নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী যদি সুন্দর করে আমাকে বলো, তাতে করে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হব। এবং তোমরা যেহেতু আমাকে প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে জানাও, নক করো, এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। আর অবশ্যই ছোটোখাটো কিছু রেসিপি যদি তোমাদের জানা থাকে যে ঠাকুরজিকে ভোগ দিলে ভালো হয়, তো তোমরা জানিও যে ঠাকুরজিকে কোনটা করে দিলে, রান্না করে দিলে ঠাকুরজির বিশেষ পছন্দ হতে পারে। তো সেইভাবেই মাঝে মাঝে তোমাদের কমেন্ট থেকে এক একজনের রেসিপি তুলে নিয়ে ঠাকুরজিদের রান্না করে ভোগ দেওয়ার চেষ্টা করব। এটাও কিন্তু বেশ আনন্দের একটা বিষয়। প্রত্যেকে কমেন্টে জানিও, মাঝে মাঝেই কমেন্ট করো যে দাদা ঠাকুরজিকে এটা ভোগ করে দিতে পারো। তো সেটাই আমি চেষ্টা করব ঠাকুরজিকে ভোগ করে দেওয়ার। তো তোমরা তো ইউটিউবের মাধ্যমে সেটা দর্শন পাবেই। তো রাতের ভোগ হয়ে গেছে, রাতে দর্শন করলে সেদ্ধ দেওয়া হয়েছিল আজকে, সেদ্ধ অন্ন, আলু সিদ্ধ ছিল, সাথে পেঁপে সেদ্ধ ছিল, আর কাঁচা কলা আলু দিয়ে একটা রসা করা হয়েছিল, আর সাথে একটু মিষ্টি এনেছিলাম বাজার থেকে। এই দিয়ে আজকে ভোগ হয়েছে। সারাদিন পর একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলার। আসলে সারাদিন বিভিন্ন রকমের সেবা কাজ থাকে, নিজেরও কিছু থাকে কাজ, যেগুলোর জন্য সেইভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আজকে যেরকম খুব একটা বিশেষ একটা ভিডিও করাটা সম্ভব হয়নি, যতটা পেরেছি তোমাদের জন্য করেছি। যেই বিষয়টা নিয়ে কথা বলতে আসা, যে 3 বছর আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি 3 বছর ঠিক কন্টিনিউটি মানে যেটা ছিল সেটা 3 বছর ধরে নেই। আমি ফার্স্ট ভিডিও যেটা ছেড়েছিলাম সেখানে দাঁড়িয়ে আমি কোনো রকম আশা করিনি যে ইউটিউব চ্যানেলটা দাঁড়াবে বা ইউটিউব চ্যানেলটা এত সদস্য সংখ্যা হবে, মানুষের এত ভালো লাগবে, তোমরা এইভাবে পাশে থাকবে। ফার্স্ট ভিডিও আপলোড করার সময় সেই ধারণাটা আমার একদমই ছিল না, এবং ইউটিউবে যে আমি এরকম ভিডিও করতে পারবো সেইভাবেও কিন্তু আমি চ্যানেলটা শুরু করিনি যে এইভাবেই ব্লগ ভিডিও আপলোড করব। প্রথম ভিডিও যেটা রয়েছে সেটা হয়তো একটা গানের ভিডিও ছিল মহাপ্রভুর, সেই ভিডিওটা দিয়েই আমি জাস্ট নর্মালি পোস্ট করেছিলাম। যাই হোক, দেখলাম যে আমার জন্মদিনের পরের দিন অর্থাৎ 3rd মার্চ আমার বার্থডে, এবং 4th মার্চ দেখলাম আমাদের ইউটিউবেরও অ্যানিভার্সারি যে ব্যাপারটা, সেটা 4th মার্চ। তো মনে রাখতেও বেশ বিশেষ একটা সুবিধা হবে, কারণ আমি এমনিতেই ভীষণ পরিমাণে ভুলে যাই। তো এই দিনটা আশা করি সামনের বছর থেকে একটু অন্যরকমভাবে পালন করার চেষ্টা করব, তোমাদের সবাইকে নিয়ে সেটা শেয়ার করব। আর আজকে বিশেষ কিছু যেহেতু করার ছিল না, তাই সামান্য মিষ্টি এনে ঠাকুরকে একটু ভোগ দেওয়ার চেষ্টা করলাম। প্রিপারেশন কিছু ছিল না, আমার জানা ছিল না, যেহেতু ইউটিউব থেকে নোটিফিকেশান দিল, তাই বেশ ভালো লাগলো
যে একটা দিন যেটা ইউটিউব আমাকে স্মরণ করিয়ে দিল যে প্রথম আমার ইউটিউবে ভিডিও আপলোড। তো 1 বছর কোনো রকম ভিডিও আমি প্রথম দিকে দিইনি, 1 বছর পর থেকে ভিডিও দেওয়া শুরু হয়েছে এবং তারপরে খুব সম্ভবত মাঝখানের 1 বছর আমি ভালোই ভিডিও আপলোড করতে পেরেছি, ভিডিও শ্যুট করতে পেরেছি। তারপরের 1 বছর কোনোটাই কোনোভাবে সম্ভব হয়নি, যেহেতু বাড়ির ছেলে ছোট ছিল, তারপরে আরও সেবা কাজের একটু চাপ ছিল এবং তাছাড়া আমার শরীরও বিশেষ একটা ভালো ছিল না, ফোনেও অনেক রকমের সমস্যা ছিল, মানে চারিদিক থেকে জর্জরিত 1 বছর আমার গেছে। না আমি ইউটিউবের কাজ করতে পেরেছি, না অঙ্গরাগের যে কাজটা আমি করি সেটা ঠিকঠাকভাবে করতে পেরেছি। তো ওনারাও আমার সাথে ভীষণভাবে কোঅপারেট করেছেন এবং তোমরাও ভীষণভাবে আমার দিকটা দেখেছো এবং বুঝেছো। ওনারা কিন্তু আমাকে সেইভাবেই বুঝেছে এবং সেই কারণে কোনো রকম সমস্যা হয়নি। এখনও পর্যন্ত আমি সেইভাবে ঠিকঠাকভাবে কাজ সঠিকভাবে দিয়ে উঠতে পারছি না, যেহেতু সব দিকটা আমাকে একাই হ্যান্ডেল করতে হয়। আমার দিক বলো, এই অঙ্গরাগের কাজের দিকটা বলো, ঠাকুর সেবার দিকটা বলো এবং ভিডিও আপলোড বা ভিডিও করা, শ্যুট করা, এডিটিং, ভয়েস ওভার থেকে শুরু করে সমস্ত কিছু, সেই দিকে ভীষণ চাপ পড়ে যায়। মানে দিনের যে সময়টা আমার কাছে থাকে সেটা আমার কাছে মানে কম হয়ে যায়। দিনটা যদি একটু বড় হতো তাহলে ভালো হতো। যাই হোক, এইভাবে ঠাকুরজি করিয়ে নিচ্ছেন, তোমরা একইভাবে পাশে আছো, সাপোর্ট করছো, এত ভালো লাগছে আমার। তো আজকের দিনটা কোনোরকমভাবে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। আশা করছি কালকে থেকে আরও ভালো তোমাদের জন্য কিছু ভিডিও বিভিন্ন রকম, যাতে তোমাদের দেখতে ভালো লাগে, তোমাদের মানে বিশেষ কিছু জানাতে পারি, তথ্য বিষয়ক বিভিন্ন রকমের তথ্য ঠাকুরজি সম্পর্কিত, সেই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করব। কেননা আমি একটা জিনিস মনে করি যে আমার ভিডিও মানুষ কেন দেখবে? আমি একটা সাধারণ ছেলে, তো আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, আমি কীভাবে পুজো পাঠ করি, সেই জিনিসটা মানুষ কেন দেখবে? তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু থাকা দরকার। যেমন ঠাকুর সেবাটা যেরকমভাবে চলছে, তোমরা নিত্য ঠাকুরজিদের দর্শন করার জন্য আমার ভিডিও দেখো, ঠাকুরজিদের ভালোবাসো তোমরা, সেই কারণে তোমরা তাদের নিত্য দর্শন পাওয়ার জন্য আমার ভিডিও দেখো। এর পাশাপাশি আমি চাইছি যদি ঠাকুরজি সম্পর্কিত, ভাগবত সম্পর্কিত কিছু কথা, কিছু তথ্য তোমাদের মাঝখানে আমি একটু ভাগ করে নিতে পারি, যাতে করে আমাদের জেনারেশনটা একটু ভক্তিপথে অগ্রসর হয় এবং তাদের স্বাভাবিকভাবে ভক্তি সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত কিছু নলেজ যাতে তৈরি হয়, সেদিকে চেষ্টা করব। কারণ তোমরা যখন আমার ভিডিও দেখতে আসো, শুধু ঠাকুরজির দর্শনের সাথে সাথে যেন আরও কিছু নিয়ে যেতে পারো, সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। এই দিকে কিন্তু বরাবর সবাইকেই, সব ইউটিউবারদেরকেই ধ্যান দিতে হয় যে প্রত্যেকে সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছে, সেখান থেকে যদি তার কিছু লাভ না থাকে, যদি তার কিছু উপকার না হয়, তাহলে কেন শুধু শুধু নিজের সময়টা তারা নষ্ট করবে? তো পরের দিন থেকে চেষ্টা করব যে তোমাদের সময়টাকে আরও উপযোগী করে তুলতে। যেটুকু সময় তোমরা আমার ভিডিও দেখো, সেইটুকু সময় যেন তোমাদের ব্যর্থ বলে না মনে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই যেরকমভাবে পাশে আছো, সাপোর্ট করছো, সেভাবেই পাশে থেকেও সাপোর্ট করে যেও। আশা করছি আগামী দিনের ভিডিওগুলো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপহার দিতে পারবো। এখানেই ভিডিওটা তবে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর।